প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চরণের কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জয়জরি শ্রী শ্রী বর্মান চরণের প্রণাম। পরম পূজ্যপা শ্রী শ্রী বরদা চরণের কোটি প্রণাম। পরম পূজ্যপা শ্রী শ্রী আচার্য চরণ কোটি প্রণাম। পঞ্চম পুরুষ শ্রী শ্রী অবিনাশ চরণ কোটি কোটি প্রণাম। আমরা সৎসঙ্গ পরিবারে উপস্থিত সহপর্তী ঋত্বিক ও ধৈর্য যাজক স্বস্তিবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট বাচ্চারা, প্রত্যেককে আমার যথাযোগী স্থানে রান্ধে জয়গুরু, বড়দিকে প্রণাম ও ছোটদিকে স্নেহ ও ভালোবাসা। আমরা এমন কোনো দিন নেই, সময় নেই যেখানে আমরা সৎসঙ্গীরা কোনো না কোনোখানে সৎসঙ্গে যুক্ত হওয়ার আমরা প্রচেষ্টা করে থাকি। প্রত্যেক দিনই করি, কেননা আমাদের মন চায় সুখ শান্তিতে থাকার জন্য। মনকে লক্ষ্য করে আমরা সৎসঙ্গে যাই। কেন যাই? আমাদের একটা ইচ্ছা থাকে, এখানে গেলে কিছু প্রেরণা পাবো, মনটাকে বৃত্তিটাকে নিরোধ করে চলনাটাকে ভালো করব। কিন্তু দেখা যায় প্রতিদিন সৎসঙ্গে থাকার বইপাঠ এবং নানা রকম হওয়ার পরও মনটাকে সহজ নিয়ন্ত্রণ করা যায় না। পৃথিবীর ইতিহাসে যতটুকু আত্মজ্ঞ আমরা বেদ উপনিষদ বেদান্ত যত শুনেছি, ওই দেখি সবটার যদি একটা সূত্রে যদি পরিভাষা দেওয়া যায়, তো একটাই হচ্ছে মুক্তি। মুক্তি কিসের জন্য? প্রবৃত্তি থেকে মুক্তি। তো প্রবৃত্তি থেকে মুক্তি করার জন্য মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত আবশ্যক। মনকে নিয়ন্ত্রণ করার জন্য মহর্ষি পাতঞ্জল বললে যোগ বৃত্তি হচ্ছে নিরোধ। ঠাকুর বললেন একমুখী একানুরক্তি এবং তীব্রতা, দুটি জিনিস যখন মনে আসে তখন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের কাছে প্রতিদিন নানা রকমের সমস্যা আসে, নানা রকম ভাবে পড়ে আমরা ইষ্টচলন ইষ্টপথে যাবার প্রচেষ্টা করার সত্ত্বেও কখনো কখনো পড়ে যায়। তার মানে আমাদের দুর্বলতা এবং অহং দুটি জিনিস আমাদেরকে আক্রমণ করে থাকে। আমরা প্রত্যেককে আচার্যকে লক্ষ্য করে তার কথাগুলোকে মনন করে যদি আমরা চলি, তো আচার্যদেব অতি সহজভাবে বলেন, মনটা দুষ্ট হলে জানিস রোগের আঁথাল হয়, এইটুকু যদি এড়িয়ে চলিস তো করবি ব্যাধির জয়। সব সংসারের সুখ মনের উপর ডিপেন্ড করে। মন ডিপেন্ড করে অহং বুদ্ধি চিত্তে। অহং, ঠাকুর বললেন আন্তরিক দিনটার মতন অহংকে জব্দ করার আর কোনো অস্ত্র নেই। আজ ৪৭ একটা পাঠ হলো, আমি শিক্ষক এই ভাবের অনুসরণে মানুষকে কিছু শিখতে দেই না। আমি যেন বহুত কিছু জানি এবং সমস্তটা জানি, এই বোধটা যেন আমাদের ভিতরে না থাকে। তাই আমি বিশেষ কোনো বক্তা নয়, এখানে জ্ঞানী গুণীজন অনেকে রয়েছে, আমি কাকুকে উপদেশ দিতে যাই না। যদি কোনোখানে আপনার ভালো বুঝে থাকেন তো গ্রহণ অবশ্যই করবেন। আমি যখন দীক্ষা নিই তখন আমার ২০-২২ বছর বয়স। দীক্ষা নেওয়ার পর আমি যাদের সঙ্গে আমি সঙ্গ করতাম তাদের বয়স ৬০-৬৫, আমি তাদের সঙ্গে ঘুরতাম। তারা আমাকে ছেলের মতন রাখতো এবং ঠাকুর কথা তারা প্রায় আমাকে শোনাতো। আমাকে সে বয়সে যখন ছেলেরা খেলাধুলা করে, আমি কিন্তু তাদের সঙ্গে ঘুরতাম, সৎসঙ্গে যেতাম। যেহেতু আমি সান্তাল ঘরের ছেলে, তবু আমি সান্তালদের মধ্যে না থাকে তাদের সঙ্গে প্রায় ঘুরতাম। যখন আমার বিয়ে হয় ছোট বয়সে, তখন ওনারা বললেন, সদয় রামপদদা বললেন, বাবু এক কাজ করিস, তোর তো এখন ছেলে পুলি হবে, তুই এক কাজ কর, বিয়েটা তোর হয়ে গেছে, যখন গর্ভধারণ করবে কিন্তু তখন তুই তাদের নাম ইষ্টবৃত্তি রাখতে শুরু করিস। আমি প্রথম ছেলে যখন গর্ভে থাকে সে সময়ে 10 পয়সা করে ইষ্টবৃত্তি করতাম। আমি তাদের নামে ইষ্টবৃত্তি করতে শুরু করলাম গর্ভের ভিতর থেকে। বড় ছেলে আমার হলো, সুন্দর সুস্পষ্ট ছেলে হলো। সে ছেলের কখনো আমাকে ডাক্তার ঘর নিয়ে যাওয়ার প্রয়োজন হলো না। ইষ্টবৃত্তিতে ছেলেটা অত সুন্দর স্বাস্থ্য এবং কুশাগ্র বুদ্ধির ছেলে হলো। সে ছেলে আজ একটা ইঞ্জিনিয়ার, এখন ভালো পোস্টে আছে, ভালো পয়সা ইনকাম করে। এই ঠাকুরের দয়ায়, এই ঠাকুরের ইষ্টবৃত্তি বিধানে আমি বিশ্বাস করে মেনে চলে গেলাম। ছেলেটি এখনো সুন্দর স্বাস্থ্য, আর সবচেয়ে বড় কথা কি, সে ঠাকুরমুখী হয়ে উঠেছে। যখন উৎসব হয় তখন ছেলেটি আমাকে জিজ্ঞাসা করে, বাবা এই যে উৎসব আছে, উৎসবে কি লাগে? গত বছর উনি ব্যান্ড পার্টি করলেন, এবছর উনি জিজ্ঞাসা করছেন। এই যে আমার জীবনের সবচেয়ে একটা বড় পুঁজি, আমি যে গর্ভধারণ থেকে ঠাকুরকে বিশ্বাস করে তার নামে ইষ্টবৃত্তি করলাম, সেই ইষ্টবৃত্তি করার পর ছেলেটি সুন্দর স্বাস্থ্য জীবন লাভ করছে এবং তার জীবনে ঠাকুরত্ব ভাব জেগে সে জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুরের কি করা লাগে?
এটা কিন্তু আমার পরম লাভ। এই জিনিসটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে রাখতে গেলে এত কোম্পানি সে বাড়তো না। তা আমি জীবনে অনেক টাকা যদি না করতে পারি, কিন্তু সে ছেলেটি এ ধরনের যখন গল্প করে তখন আমার বুকটো উঁচু উঁচু হয়। তার মানে এই ছেলেটি যে হলো, এই ছেলেটি নিশ্চয়ই ঠাকুরের কাজ করবে, এই ছেলেটি নিশ্চয়ই সমাজের কাজ করবে, এই ছেলেটি নিশ্চয়ই লোকের দুঃখ দারিদ্র অভাব কষ্টে পড়তে গেলে তে সাহায্য করবে। এটাই কিন্তু আচার্যদেব চায়। ইষ্টবৃত্তি না করা পর্যন্ত আমার একটি বোন যখন ভাগ্নি ভাগনা যখন আমার ঘরে আসেন তখন তারা কিন্তু তাড়াতাড়ি অসুস্থ হন। আমার মা তাদেরকে বললেন তোরা আসতে বন্ধ করে দে, কেননা তোর ছেলেগুলো আসতে গেলে এখানে ডাক্তারখানা নিয়ে যেতে হয় এবং তাদেরকে ঝাড়ফুঁক করা লাগে। ইষ্টবৃত্তির করা না করাটা এটা বহুত বড় তফাৎ। আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাসটা আমাদের প্রগাঢ় হয় না। তাই ঠাকুর বললেন বিশ্বাস পেকে গেলে কোন বিরোধ ভাব তাকে টলাতে পারে না। বিশ্বাসটা কিন্তু আমাদের পাকা চাই। বিশ্বাস কেমন? আমি স্ত্রীকে ভালোবাসি, এটা সত্যি, ছেলেকে ভালোবাসি, এটাও সত্যি, কিন্তু ভালোবাসা মানে তাদের ভিতরে ইষ্টকে ছড়িয়ে দেয়া। মানে আমার বউ আমার সঙ্গে কিভাবে বিহেভ করে, আমি যখন ঘরে আসি, এখন আমার ছোট মেয়েটি, আমার একটি মেয়ে, এখন মেয়েটি আমার বাড়িতে এসে হোস্টেল থেকে এসেছে। তো রাত্রি যখন আসি তখন মেয়েটি বলে বাবা আজ তোকে ফালনা করে যেতে হবে, ওখানে ডেকেছে। বলে কেন? না ওইখানে তাদের ঝগড়া হয়েছে, তাকে মিটিং করতে হবে। বলি আমার কি ডেলি এটাই কাজ? আমি সন্ধ্যায় অনলাইন সৎসঙ্গে থাকি, এখানে পরিচালনা করি, সঞ্চালনা করি, কোনো ঠাকুর কথাও বলতে হয় না, তোকে যেতেই হবে। তো প্রায় আমার পাড়া গ্রামে যখন যেখানে থাকি, তো কোনো না কোনো কারণে আমাকে সে মিটিং যেতে হয়। একদিন মেয়েটি জিজ্ঞাসা করছে বাবা আমরা তো বড় বড় হয়েছি, আমাদের ঘরের ভিতরে আমার মা তুমি দুজন ঘরে থাকো, আমরা তো বাইরে থাকি, প্রত্যেকটা গায়ে যে ঝগড়া ঝাঁঝট হয় আমি প্রতিদিন দেখি শুনি, তুমি যাও মিটিং এ বিচার করতে, তোমাদের মধ্যে তেমন কোনো জিনিস কবর দেখা গেল না, তোমরা তো খুব সুন্দর ভাবে থাকো। বলে দেখ মা এইটাই তোকে শিক্ষা লাগে। তুই আজ এখানে যে কালের দিন তোর বিয়ে হবে, তুই যাবি, তুই দেখবি, অবজার্ভ করবি আমার বাবা আমার মায়ের সঙ্গে কিভাবে গল্প করেছে, আমার মা আমার বাবার সঙ্গে কিভাবে গল্প করেছে, তাদের সংসারটাই তারা মাকে সম্মান দিয়েছে, মার খেয়াল রেখেছে, মার মনের ভাবনাটা ভাবি মাকে উচিত সম্মান দিয়েছে। সে সম্মানটা নিয়ে তুই নিজের বিয়ের বাড়ি যাবে, সেখানে নিজের নিজের বর নিজের শাশু শ্বশুরকে সেভাবে সম্মানটা দেবে। তাই প্র্যাকটিক্যাল শিক্ষাটা তোর আমার বাড়িতে তুই এখানে শিখে নিয়ে যাবা আমা, তুই শিখে নিয়ে যাবি, তো এখানে তুই প্রকৃত মা হয়ে উঠবি, ওইখানে তুই গেলে আমার নামটাকে তুই রোশন করবি, আমার মাটাকে তুই উচ্চ করবি। তো মেয়েটি বললো বাবা মায়ের আর তোমাদের ভিতরে এত সুন্দর গল্প হয়, বলে এটা তোকে শিক্ষা লাগে মা। আমি বড় বড় কথা বলি, সে বড় বড় কথা তোর মা কানে ঢুকবে না, মাথায় নিবে না, তুই অবজার্ভ করবি, তুই বিজি ভাবে যেটা অবজার্ভ করবি সেটা তুই চরিত্র ক্যারেক্টার আনতে পারবি। বইয়ে পড়ে নিয়ে অনেক সময় মাথায় কথাগুলো ঢুকে না, কিন্তু যখন তুই প্র্যাকটিক্যালি দেখবি সে কথাগুলো তোর মাথায় ঢুকবে, আর তুই একটা প্রকৃত সন্তানের মা হতে পারবি। তোর কানে কানে পড়বে বাবার কথাগুলা, কানে কানে পড়বে মায়ের কথাগুলা, কিভাবে মা থাকেন, কিভাবে মা বাবার সঙ্গে গল্প করেন, কিভাবে যখন বাবা ঠাকুরের কাজে যায় তখন আমার মা বাবাকে আটকে নাই দেয়, মা ওনাকে সাহায্য করে, কিন্তু তুই ঠাকুরের কাজে যায়, ডিপির কাজে যায়, মা তার সঙ্গে কোনো রকম কোনো বাধা অবরোধ করেন না। তুই এগুলো শিখবি আর এগুলা তুই ওখানে যাই ইমপ্লিমেন্ট করবি, তাহলে তুই সবার সম্মানের পাত্র হয়ে উঠবি। এটা আচার্যদেব চায়। তো মেয়েটি খুশি হয় কি বাবা মা এ ধরনের তার বসবাস করেন, এভাবে থাকেন। এখন আমার বাবা ছোটকালে মারা পড়ে যায়। ছোটকালে মারা যখন পড়ে যায়, আমার একটি ভাই আছে, সে ভাইয়ের পড়ালেখা সমস্ত দায়িত্ব যখন আমার কাছে আসে। আমরা বাবা যখন মারা পড়েন তখন উনি 3 বছর থেকে বেড়েছিলেন। যখন উনি মারা পড়েন অন্তিম দৃশ্যে উনি কিছু বলতে না পারে আমাকে চোখে দিয়ে চোখের জলে একটা কথা বোঝানোর চেষ্টা করলেন, তোকে তোর মা আর ছোট ভাইকে তোকে ছেড়ে যাচ্ছি, তুই তাদের ভরণ পোষণ করবি। আমি বাবা না কিছু বলার সত্ত্বেও তার কথাগুলো বুঝলাম। আমি সেখানে প্রতিজ্ঞা করলাম আমার ছেলে মেয়ে আমি যেভাবে পড়াই কেন না, আমি নিজের ভাইকে খুব সুন্দরভাবে পড়াবো, তাকে যোগ্য মানুষ বানাবো, তাকে চাকরি বাকরি ধরার চেষ্টা করব। সে আমার ভাইকে আমার বউ নিজের ছেলের মতন সে মানুষ করলো, ছেলের মতন তাকে প্রাইভেট স্কুলে পড়ালো, যাবতীয় যা সংস্কার দেওয়া লাগে আমার বউ তাকে সংস্কার দিল। আজ আমার ভাই একটা বড় ইঞ্জিনিয়ার, ছেলে কাজ করে,
প্রচুর টাকা সম্পত্তির মালিক। এই একটা মায়ের প্রকৃত লক্ষণ। এখন একটি মা নিজের শাশ শ্বশুরকে সে ভালোবাসতে পারছেন না, কিন্তু আমার বউ আমার ছেলে থেকেও অনেক ভালোবেসে আমার ভাইকে মানুষ করলো। এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষণ। এই লক্ষণগুলো যদি আমাদের চরিত্রগত না করতে পারি, আমার বাড়িতে যখনই কেউ আসবে, আমার থেকে যেদিন বেশি খোঁজ আমার বইয়ের যদি কেউ নেন, তাহলে বুঝবো কি আমার থেকেও আমার বইয়ের ক্যারেক্টারটা অতি উচ্চ, তার পার্সেন্টেজ আমার থেকে উচ্চ। আর বাস্তবে আমার বাড়িতে আমার থেকে অনেক দিদিরা, মারা, ছোট ছোট আমার ভাইরা আমাকে খুঁজেন না, আমার বউকেই খুঁজেন। আমার কুটুম মানে যখন রিলেশন কেউ আসে, আমার অতটা সন্ধান কেউ নেন না, আমার বইয়ের নেন। তাই আমার বউ আমার থেকে উচ্চ। এই কিন্তু এগুলা, আমার বউ অতটা পড়ালেখা নেই, কিন্তু তাদের ভিতরে সহজ সরলতা এবং পরোপকারিতা এবং ওই যে মিষ্টি কথা দিয়ে সবাইকে শান্ত করেন, এই ব্যবহারটা কিন্তু প্রত্যেকটা পরিবারে যদি হয়, তাহলে এটাই আসল ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কটা বাইরে না করি, আমি ঘর থেকে শুরু করি। আমার বউ তাই প্রমাণ করবে আমার ছেলে মেয়ে বর কি ধরনের ঠাকুর সঙ্গে যুক্ত হয়ে তার কথা করে। এমন তো নয় তারা খালি কথাই করে, কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো আনেন না। এই কথাগুলা কিন্তু আমি অনেকেই সৎসঙ্গী পরিবারে দেখি, কিন্তু ফল হয় না। কিছুদিন পূর্বে একটা সৎসঙ্গী পরিবারে তার একটি মেয়ে বয়স্ক হয়ে, মানে তার মেয়ে প্রায় 20-22 বছরের মেয়ে আছে। সে গরিব গুরু ভাই। সে আমাকে বলল, দাদা মেয়েটি আমার বড় হয়েছে, তার বিয়া করা লাগে। বলে নিশ্চয়ই। একটা গুরু ভাই, তার সঙ্গে গল্প করলাম, তার একটা ছেলে বড় হয়েছে। উনাকে বললাম, দাদা এই ছেলেটির একটা গুরু ভাই আছে, তার মেয়েটি বড় হয়েছে, তোমরা যদি ইচ্ছা করো তো আমি দুজনের গল্প করে বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেবো। কেন দুটাই সৎসঙ্গ পরিবার। দেখাশোনা হলো, তাদের ভিতরে খুশি গল্প সবই হলো, তারা পছন্দ করলেন। কিন্তু যখন বিয়ের গল্পটা হয়, তখন তারা 2,08 লাখ টাকা ডিমান্ড করলেন। আমি শুনে আমার অন্তর মনটা ফেটে উঠলো, কেঁদে উঠলো। কি একটা গরিব মানুষ, একটা সৎসঙ্গী পরিবার, সে মেয়েটিকে বিয়ে করার জন্য 8 লাখ টাকা দহেজ করছে। তারা সৎসঙ্গ কথাগুলো বলেন, কিন্তু মাটাকে মা প্রকৃতি বুঝেন না। খুব কষ্ট পেলাম আমি। আমাদের সান্তাল সমাজে প্রত্যেকটি মাকে আমরা মাই মনে করি। যখন আমাদের সন্তান মেয়েদের যখন আমরা বিয়ে করি, আমাদেরকে টাকা লাগে না, আমরা উল্টো পণ টাকা পাই। তার মানে বাস্তবে মাকে আমরা মা মেনে চলি। যখন আমাদের সান্তাল সমাজে যখন আমরা মেয়েকে বিয়ে দিই, তখন উল্টো আমরা পণ টাকা পাই এবং মাটিকে এত সুন্দরভাবে বিয়ে দেওয়া হয়, যেখানে যতগুলা কালচার থাকে, সে প্রত্যেকটা কালচার সাইন্টিফিকলি এবং অনুকরণীয়। সেদিকে যাচ্ছি নাই, আমার বলার উদ্দেশ্য একটাই, আমি ঠাকুর বলেছেন প্রত্যেকটি মায়ে নিজের মায়ের বিভিন্ন রূপ। মা মানে ছোট কথা নয়, মা মানে এমন একটা বড় জিনিস, যেখানে প্রত্যেকটা জিনিসের সংরক্ষণ এবং সৃষ্টি করার দায়িত্ব প্রকৃতি তাদেরকে দিয়ে রেখেছে। পুরুষকে শুধু ভরণ পোষণ করার জন্য দায়িত্ব আছে, কিন্তু সে মাকে যখন আমি সেভাবে টাকা নিয়ে দহেজ নিয়ে যখন তাকে বিক্রি করব, তখন সে মাটি মনে করবে আমার জন্মটা নেওয়া মানে আমার বাবার উপর একটা অতিরিক্ত বোঝ দিয়া, সে আমার বাবাকে গরিব করা। তাইলে আমার জন্মটা কি এত কষ্টকারক? ভারতে বলে, ভারতের সংস্কৃতি বলে, বেদ পুরাণে বলে মায়ের স্থান সর্বোচ্চ, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আসে, যখন দেখি তখন মায়ের জীবনটা কিন্তু অত উচ্চ নয়। তাকে দহি দিয়ে বিয়ে করতে হয়। তখন তাদের মন ছোট থেকে একটা সমাজের প্রতি, একটা আমাদের ধর্মপরায়ণ দেশের প্রতি একটা এমন হীন ভাবনা তৈরি হয়, যেখানে ওরা মনে করে বলার জন্য তো খুব সুন্দর বলে, কিন্তু মায়ের অতটুকু বড় স্থান নয় যতটুকু আমরা ভাবি বুঝি করি। কিন্তু প্র্যাকটিক্যালে যখন আসি, তখন অতটুকু বড় স্থান নয়। তখন মায়ের যখন অত বড় প্র্যাকটিক্যাল স্থান নেই, তখন সন্তান ভালো করে হবে কি করে? তার মনোবৃত্তি, তার মনোচিত্তে যদি সেই ভাবনাটা না থাকে, তো সুন্দর সন্তান হবে বা কি করে? তো আমাদেরকে দেখতে হবে তার জড়ে, তার রুটে, তার দেশে সে কিভাবে সমাজকে নিয়ে চিন্তন করে, সে কিভাবে আমাদের কথা নিয়ে চিন্তন করে, সে কিভাবে ধর্ম গ্রন্থ নিয়ে চিন্তন করে, সে মাটির অন্তিম মনোবৃত্তিটাকে। কিন্তু এখন যদি সার্ভে করা হয়, তারা কিন্তু বলবে, বলার জন্য খুব সুন্দর, কিন্তু যখন কাজে পরিণত করা হয়, তখন মায়ের স্থানটা অতটা উচ্চ নয়। আমরা যে ভাষায় গল্প করি, একটু যদি আমরা প্র্যাকটিক্যাল ভাবে যাই, আমরা যে ভাষায় গল্প করি, ব্রহ্মলিপি বিশ্বের সবচেয়ে পুরনো লিপি। ব্রহ্মলিপির ভিতরে বাংলা লিপি, বাংলা লিপির গল্প করি একটু।
তো বাংলা লিপিতে দেখবেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা বর্ণের ভিতরে কিন্তু সাইলেন্ট, কিন্তু সাইলেন্ট, থাকে। আপনি যখন ওয়েস্টার্ন কালচারে যাবেন ওইখানে এ থেকে বর্ণ শুরু হয়, না, ওখানে বলে কোনো শব্দ নেই। হলো ব্রহ্ম রূপ, হলো প্রথম ধ্বনি। ও উ ওম, থেকে ওম ধ্বনি তৈরি হয়েছে, নাদ ধ্বনি তৈরি হয়েছে। এর স্থান সৃষ্টির স্থান, এর স্থান স্ত্রীর একটা প্রকৃতি, স্ত্রীর একটা পরিচয় অধ্বনি। মানে বলার হলো আমি যখন থেকে বলতে শুরু করেছি, যখন থেকে ভাবতে শুরু করেছি, যখন থেকে আমি চিন্তন করতে শুরু করেছি, অধ্বনিটা যদি না থাকে আমার চিন্তন, বলা, বোধকে, বিচারকে একের পর এককে দেওয়া সেটা কিন্তু সম্ভব নয়। যখন প্রকৃতি আমাদেরকে দিয়েছে, ভাষার মধ্যে দিয়েছে, চিন্তনের মধ্যে দিয়েছে, তার শব্দের ভিতরে দিয়েছে, সে ধ্বনি যখন ভগবান আমাদেরকে দিয়ে গেছে, প্রকৃতি দিয়ে গেছে, তার মানে ওই অটাকে বাদ দিলে প্রকৃতি কি হবে, কি কোনোভাবে সংরক্ষণ করা যাবে না। অটাকে বাদ দিলে কোনোভাবে মন বৃত্তিকে, বিচারকে লেনদেন করা কখনো সম্ভব নয়। কিন্তু যখন প্র্যাকটিক্যালি যখন আসি আমরা, তখন তাকে বাদ দিয়ে দিই। তাই যখন আমরা বীজনামও করি, সেই বীজনামের যে সাউন্ড, যে ভাইব্রেশন, সেটাও কিন্তু সেই তবে আমিও বলছি মা একটু অডিওটা অফ করলে ভালো হয়। মা একটু অডিওটা অফ করলে ভালো হয়। প্রকৃতি যখন আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি মাকে কিভাবে উচ্চ করা লাগে, কিন্তু প্র্যাকটিক্যালে তার দিককে আমরা সেভাবে সম্মান দিতে পারি না। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের ভারতীয় সংস্কৃতি এখনো বর্তমান সময়ে মাদেরকে যেভাবে একটা বস্তু বলে পরিভাষিত করছে বিভিন্ন বিজ্ঞাপনে, বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে, সেখানে ভারতীয়র গৌরবময় ইতিহাসের মাদের পক্ষে যে একটা সম্মান থাকা দরকার, তাদের বেশভূষা, সৌন্দর্য, তার প্রতি প্রতিদিন আঘাত হয়েছে। সেটা কিন্তু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে, নারী নীতির সে 8টা গুণের মধ্যে যদি বিকশিত করা হয়, তো ভারত কালের দিনে একটা বিশ্বগুরু হয়ে উঠবে এবং প্রত্যেকটি নারী জাতিকে একটা স্পষ্ট সন্দেশ দেবে। কিন্তু তার জন্য আমাদেরকে মাদিকে সাহায্য করতে হয়, তার জন্য আমাদেরকে মাদিকে সেভাবে তৈরি করতে হয়। মাদের ভিতরে তাদের মন মস্তিষ্কে যেন একটা জিনিস যদি থাকে, সে মায়ে একটা বিশ্বর পরিবর্তন এখন তো করতে পারেছে, এখনো করবে, কিন্তু এটা কিন্তু একদম সত্যি। তার জন্য তাদেরকে সেভাবে বুঝানো, সেজন্য তাদেরকে সেভাবে বিশ্বাস দিয়াতে হবে আমাদেরকে। কিন্তু আমরা প্রতিদিন শুনি, অবলম্বন করতে পারি না। এক ছেলে ছিল, সে আচার্য কুলে পড়তো, সে মন বুদ্ধি ছিল, সে পড়ালেখায় শুনতো কিন্তু তার কানে কোনো ঢুকতো না। একদিন সে আচার্য বললো তাকে কি, বাবা তোমাকে আমি নানা রকমের 18 বিদ্যা পড়াবার চেষ্টা করলাম, গণিত, ভৌতিকি, রসায়ন, বেদ, উপনিষদ, বেদান্ত এবং হস্তশিল্প, নানা রকম তোকে পড়াবার চেষ্টা করলাম, কিন্তু তোর মাথায় কোনো ঢুকছে না। তোর থেকে পেছনে অনেকগুলো ছেলে এসেছে, তারা পড়ে 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 অনেক জ্ঞান অর্জন করলো, কিন্তু তুমি সেখানে পড়ে আছো। মনে হয় তোর ভাগ্যে পড়ালেখা বিদ্যা অর্জন করার নেই, তুমি বাড়ি চলে যাও। সে ছেলেটি ভারী মনে ওইখান থেকে যখন বাড়ি যাচ্ছে, বৈশাখ মাসের দিন, তাকে খুব জল পিপাসা লেগেছে। সে একটা গ্রামে গিয়ে জল খেতে বসেছে, তখন দেখছে যে কুয়া থেকে যে জলটা উঠে সে রশ্মিটা দিয়ে সে পাথর অনেকটা মার্কের চিহ্ন হয়েছে। সে চিহ্নটা যখন দেখলো, তখন মাথায় একটা তোর ঢুকলো, আমি একটা পরম পিতার সন্তান, আমার ভিতরে বুদ্ধি বিবেক সব রয়েছে, আমার একটা সুস্থ শরীর রয়েছে, আমার পেছনে অনেকগুলা ছেলে এসে নিয়ে পড়ে লিখে তারা জ্ঞান অর্জন করে তারা বাড়ি চলে গেল, আমি কিন্তু আচার্য আমাকে ঘর পাঠিয়েছে, তার মানে আমার কাছে বাস্তবিক কমই আছে। কিন্তু যখন সে দেখলো কি রশিটা দিয়ে যখন পাথরে একটা মার্ক করতে পারে, গাঢ়া করতে পারে, তাহলে আমি মানুষ হয়ে আমি কেন না সেগুলা করতে পারি। এটাই কিন্তু চেতনা বলে। এই চেতনাটা জাগার জন্যই আচার্যর সঙ্গে, এই চেতনাটা জাগার জন্য ঠাকুরকে ধরা, এই চেতনাটাকে বিস্তৃত করার জন্য আমাদের জীবনটা। চেতনাটা যখন জাগৃত হয় তখন আমাদের বোধ আসে, যখন আমাদের বোধ আসে তখন ভালো মন্দ না বিচার করতে পারি, যখন ভালো মন্দের বিচার করতে পারি
তখন জীবনটা কিন্তু আমার ছয় হয়ে যাবে না। আমি প্রকৃত চক্ষু পাবো এবং ওর ধান্ধাটা আমার নষ্ট হবে এবং আমার নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য যা কিছু করণীয় করা লাগে সেগুলাই করব। তাতে কি জীবনে একটা ক্লিয়ারিটি এসে, যখন জীবনে ক্লিয়ারিটি আসে তখন জীবনটা, ওই জীবনটাই স্বর্গের জীবন, ওই জীবনটাই আসল জীবন। আর সেই জীবনে বড় কোনো কিছু কাজ করার দায়িত্ব পেতে পারে। তাই প্রত্যেককে আমাদের জীবনের সবচেয়ে বড় সূত্র হলো আমাদের অহং। অহংকে যেন জব্দ করতে পারি, আমরা কোন রকম কোন জিনিস আসক্ত না হয়। আসক্ত যখন হব তখন আমাদের ভিতরে অজ্ঞানতা আসবে, আর যখন অজ্ঞানতা আসবে তখন সমস্ত দুঃখের কারণ ওই অজ্ঞানতা। তাই আমরা কত কিছু করি কেন না, আমাদের করার ভিতরে যদি আমাদের একটা স্পষ্ট যদি রুটিন না থাকে, তাহলে জীবনকে আমি সেভাবে নেওয়ার পথে যাচ্ছি না। তাই আমরা কতগুলা মানুষের বাস্তবে চিন্তন করি কি জীবনটাকে সুস্থ রাখি, কতগুলা মানুষের চিন্তন করি কি আমরা আচার্যকে মাথায় নিয়ে চলবো, কতগুলা মানুষের চিন্তন করি কি আমাকে ঠাকুরের প্রতি যা কিছু করণীয়, ঠাকুর যা কিছু ভালোবাসেন তাই লক্ষ্য করে চলছি তো। তাই ঠাকুর বলেছেন শিষ্যর কর্তব্য হলো গুরুকে লক্ষ্য করে চলা এবং তার কাজগুলোকে নিজের কাজের ভিতরে পরিণত করা, তাকে লক্ষ্য করা চলা। কিন্তু আমি সেদিকে যদি সেভাবে যদি নিজেকে আমি তৈরি না করি, তার মানে আমি নিজেকে ধোঁকা দিচ্ছি, নিজেকে ঠকছি, নিজেকে কষ্ট দিচ্ছি। আর আমি বলবো ঠাকুরের দীক্ষা নেওয়ার পরও আমার জীবনে কোনো পরিবর্তন এখনো আসেনি। বাস্তবে যারা ঠাকুরকে ধরেছেন মানে তার নীতিকে ধরেছেন, বাস্তবে যারা আচার্যকে অনুসরণ করছেন মানে তাকে লক্ষ্য করে চলছেন। আমাদের জীবনও যদি আমরা সেভাবে হইতে চাই তো আমাকে মন মস্তিষ্কের চিন্তনে তাকে নিয়ে চলতে হবে। আমরা প্রায় 3 থেকে 4টা পয়েন্টে বিশেষ চিন্তা করি, চিন্তন করি। আমার ছেলে মেয়ে কিভাবে পড়বে লিখবে খাবে, আমার বাড়ি গাড়ি কিভাবে হবে, এবং আমি নিজেকে আর একটু ধন সম্পত্তি কিভাবে নিয়ে যাব। তা ঠাকুর বলেছেন মানুষ সম্পদ না করে তুই টাকার স্বার্থী হবি যত, দুঃখ অভাব দুর্ভাবে তুই থাকবি ততই রত। কিন্তু আমি যদি বাস্তবে যদি নিজেকে বড় করতে চাই, উচ্চ করতে চাই, তা আমি যে চিন্তন গুলা করি সেই চিন্তনের ভিতরে কতটুকু সৎ চিন্তন থাকে, কতটুকু ঠাকুরের চিন্তন নিয়ে আমি নিজের জীবনটাকে চালিয়ে যাই, এইটাই নির্বাচন করেন আমার সিলেকশন। এটা হলো নির্বাচন। আমি আমার সিলেকশন পয়েন্টটা হলো কিন্তু আমার জীবনের আসল আধার। আমি কিভাবে চিন্তন করি, কিভাবে সিলেকশন করি, সিলেকশন পাওয়ারটা যখন আমার উইক হয়ে যাবে তখন জীবনটা আমার এলোমেলো হয়ে যাবে। আর যখন জীবনটা এলোমেলো হয়ে যাবে তখন সমস্ত জীবনটা আমার অন্ধকারে পড়বে। আর আমি চতুর্দিকে পিঠটা করে অন্ধকার অন্ধকার চিৎকার করব। তাই আমরা সবাই ঠাকুরের মানুষ, ঠাকুরকে পেয়েছি এটা সহজ নয়। আপনি একটু বিশ্বের ইতিহাসকে যদি দেখেন, বুঝেন, শুনেন, এমন আচার্য পরম্পরা যতগুলো ঋষি মনীষী মহর্ষি হয়েছেন কেউই কিন্তু দিয়ে যান না, কেউ এভাবে বীজ নাম দিয়ে যান না যেভাবে বীজ নামটা আমরা পেয়েছি। কিন্তু আমরা অল্প বুদ্ধির মানুষ, আমরা 20-25টা দিয়ে দীক্ষা পেয়েছি, ঠাকুরকে পেয়েছি, অতি সহজ সরল মনে করেছি, তাই তার ভ্যালুয়েশনটা আমরা কিছু কম করে রেখেছি। বাস্তবে আমরা এমন যুগে আছি, এমন সময় আছি যেখানে মনকে আমরা উজ্জ্বল করতে পারি। বন্ধ করুন, বন্ধ করুন, জয়গুরু। আমার কথা দিয়ে যদি কারো জীবনে কিছু প্রেরণা পেয়ে থাকেন, আমি ছোট ছোট গল্প দিয়ে কথা গেল বললাম। গল্পগুলার বলার মাধ্যম একটাই উদ্দেশ্য, সেই গল্পগুলা মাধ্যম বলে মানুষ জলদি অবজার্ভ করতে পারে, জলদি গ্রহণ করতে পারে। আমাদের ভিতরে কার কতটা গ্রহণ ক্ষমতাটা আছে সে আমাদের নাম ধ্যান প্রুভ করবে।